হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি। তোমাদের প্রত্যেককে আন একাডেমি WBPSC তে ওয়েলকাম জানাই। আমার নাম অঙ্কিতা পোদ্দার। মানডে টু স্যাটারডে নিউজ অ্যানালিসিস আমি তোমাদের সাথে করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্সের 8 AM আমাদের ক্লাস হয় এবং এভরিডে এই যে অ্যানালিসিসটি হয় সেই ক্লাসটি তোমাদের রোজ প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট সেকশনগুলো আমরা দা হিন্দু, এখানে আরো যত লিডিং নিউজ পেপার্স আছে সেখান থেকে আমরা কভার করে নিই। ইচ অ্যান্ড এভরিডে এর ইম্পর্টেন্ট ক্রাক্স গুলো এভাবে তোমাদের সাথে স্লাইড অফ দি ডে রেসপেক্টে শেয়ার করা হয়, তার রিভিশন তোমাদেরকে করানো হয় এবং এই পিডিএফটি ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পেয়ে যেতে পারো। ইচ অ্যান্ড এভরিডে এই যে প্রেপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেটি কিন্তু তোমাদেরকে স্পেশাল ক্লাসের মাধ্যমে ফ্রি অফ কস্ট সোম, মঙ্গল, বুধ রাত্রিবেলা 10:30টার সময় আমি তোমাদের হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির স্পেশাল সেশনস নিয়ে থাকি, যেগুলো তোমরা ফ্রিলি জয়েন থাকতে পারো। এই আমাদের আনএকাডেমি WBPSCর যে প্লাস রয়েছে সেখানে তোমাদের সাথে প্রত্যেকটি দিন আলাদা আলাদা ক্লাসেস চলছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটর তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং এখানে 50 জনের বেশি এডুকেটর তোমাদেরকে একসাথে প্রিপেয়ার করাচ্ছেন। যদি মনে হয় সাবস্ক্রিপশনটা জরুরি, নিজেদের প্রিপারেশনকে অনেক সহজভাবে করতে চাইছো এবং নিজেদের আপডেশন করতে চাইছো, নিজেরা কতটা পরিমাণে ডেভেলপড সেটা দেখতে চাইছো, তাহলে আমাদের আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন হয়ে যাও দেরি না করে। বিকজ একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি এডুকেটরের ক্লাস, যেখানে WBPSC ক্যাটাগরির প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে এবং তারপরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিটস, যার মাধ্যমে তোমরা ইচ অ্যান্ড এভরিডে লার্নিং এক্সপিরিয়েন্সকে অনেক অনেক বেটার করতে পারবে, যেখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট, কুইজ, বিভিন্ন অ্যানালিসিস, নতুন নতুন ভাবে তোমাদের সাথে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে আলোচনা, একদম কমপ্লিট একটা স্টোরি বলা যেতে পারে তোমাদের কাছে পৌঁছে যাবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে। 1 মাসের সাবস্ক্রিপশনের কস্ট এখানে 6 মাস, 3 মাস, 12 মাস, 24 মাস রয়েছে। সবচেয়ে পপুলার আমাদের 12 মাস। যেটি মনে হয় সাবস্ক্রিপশন নিয়ে নাও, অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো এবং এটিএম ডেবিট কার্ড ব্যবহার করেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমির সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি। আজ তোমাদের সাথে আলোচনা করব 24শে ডিসেম্বর 2020 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে আমি এইভাবেই যুক্ত থাকি, তোমরাও চেষ্টা করো ইচ অ্যান্ড এভরিডে আমাদের সাথে একই রকমভাবে যুক্ত থাকার। এবং এই যে 24শে ডিসেম্বরের যে আলোচনাটি আমরা আজকে করব, সেই আলোচনা থেকে যা যা ইম্পর্টেন্ট নিউজ বা ইনফরমেশন পাবে সেটি নোট ডাউন করে রাখার। এই যে পিডিএফটি সেটি উইকলি বেসিসে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হয় মানডে টু স্যাটারডে 8 AM। এই যে ইনফরমেশন ডিফারেন্ট লিডিং নিউজ পেপারগুলো থেকে তোমাদের সাথে একত্রিত করে প্রোভাইড করছি, যেটি এক্সামে ভীষণভাবে তোমাদের গুরুত্বপূর্ণ। সো আজকে 24শে ডিসেম্বরের আলোচনাটি প্রথমেই শুরু করা যাক। তো 24শে ডিসেম্বরের এখানে প্রথম যে ইম্পর্টেন্ট একটি নিউজ রয়েছে, ক্যাবিনেট নট ফর 100% FDI in DTH সার্ভিস। Union Cabinet on Wednesday approved 100% foreign direct investment in ডাইরেক্ট টু হোম সার্ভিস। তো ডিটিএইচ সার্ভিসের ফুল ফর্মটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, ডাইরেক্ট টু হোম সার্ভিস। সো ডাইরেক্ট টু হোম এই যে সার্ভিসটা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে বলা হয়েছে এক্সটেনশন অফ দি লাইসেন্স পিরিয়ড ফ্রম 10 year to 20 year অ্যান্ড আ রিডিউস লাইসেন্স ফি। সো ইউনিয়ন ক্যাবিনেট ওয়েডনেসডেতে অ্যাপ্রুভ করেছে 100% ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিসের ব্যাপারে, ইন ডাইরেক্ট টু হোম সার্ভিসে। এবার তার মানে কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এবার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে FDI, যাকে আমরা শর্ট ফর্মে জানি। তো আমি তোমাদের আগেও পড়িয়েছি FDI অ্যান্ড FPI এর মধ্যে ডিফারেন্সটা কি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট FDI আর
এফপিআই হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তো ডিরেক্ট ইনভেস্টমেন্টের মধ্যে আমরা বলতে পারি যেখানে ডেভেলপমেন্ট জড়িত, মানে ধরো সাপোজ আমার ইউএসএতে কোনো একটি কোম্পানি সে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে, মানে এফডিআই এর মাধ্যমে। এফডিআই এর মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে ইন্ডিয়াতে থাকা যে কোম্পানিটা রয়েছে তার ভালো মন্দ সবটা বিচার করবে এই ইউএসএ বেসড যিনি ইনভেস্টর রয়েছেন তিনি। শুধু লাভটা নিয়ে দেখবেন না, তার ডেভেলপমেন্ট গ্রোথ সবটা নিয়ে ভাববেন। কিন্তু যদি এটা এফপিআই এর থ্রু দিয়ে হয় তাহলে কিন্তু সে অনলি প্রফিট দেখবে। তো পিপি দিয়ে এটা মাথায় রাখবে, অনলি সে প্রফিট দেখার চেষ্টা করবে। এবার এখানে মেনলি ব্যাপারটা কি, এখানে মেনলি কনসার্নটা এখানে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট টু হোম স্যাটেলাইট ব্রডকাস্টিং, খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি ডাইরেক্ট টু হোম স্যাটেলাইট ব্রডকাস্টিং অথবা ডিটিএইচ এরা কি করে, ইজ দি ডিস্ট্রিবিউশন অফ টেলিভিশন সিগন্যাল। ডিটিএইচ এর মাধ্যমে টেলিভিশন সিগন্যালকে ডিস্ট্রিবিউট করা হয় হাই পাওয়ার জিও স্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে। স্মল ডিশ অ্যান্টেনাতে সেটা আসে এবং স্যাটেলাইট রিসিভার যেটা আমাদের বাড়িতে বিভিন্ন আলাদা আলাদা কান্ট্রিতে হোম অ্যাক্সেস আমরা পেয়ে থাকি। বর্তমানে সেই ডিটিএইচে 100% এফডিআই এখানে ব্রডকাস্টিং করার সার্ভিস এখানে এই সেক্টরটাতে পাওয়া গেছে এবং কারেন্টলি এফডিআই ওয়াজ লিমিটেড টু 49%। তো এফডিআই বর্তমানে আমার 49% ছিল, বাট সেটার ইনক্রিজ করে সেটা 100% করে দেওয়া হয়েছে। লাইসেন্স ফর ডিটিএইচ উইল বি ইস্যুড ফর আ পিরিয়ড অফ 20 ইয়ার অ্যান্ড প্লেস অফ প্রেজেন্ট 10 ইয়ার। আগে লাইসেন্স দেওয়া হতো 10 বছরের জন্য, বাট এখন 20 বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে। তার মানে এই যে লাইসেন্সের যে পিরিয়ডটা সেটা আবার একটা টাইমে রিনিউ করার সময় 10 বছর ধরে, মানে অ্যাট এ টাইম রিনিউ করলেই 10 ইয়ার্স অ্যাট এ টাইম এটা রিনিউ হয়ে যাবে, মানে বছর বছর আর রিনিউ করার কোনো দরকার নেই। লাইসেন্স ফি হ্যাজ বিন রিভাইজড ফ্রম 10% অফ জিআর গ্রস রেভিনিউ টু 8% অফ এজিআর। তো আমার গ্রস রেভিনিউ আগে যেটা 10% দিতে হতো সেটা অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর 8% দিতে হয়েছে। এবার অনেকের মাইন্ডে কোশ্চেন থাকতে পারে কি এই গ্রস রেভিনিউ অ্যান্ড অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ ডিফারেন্সটা কি। সেক্ষেত্রে বলবো আমার সাথে 10:30টার ক্লাসে যুক্ত থেকো। 4th জানুয়ারি থেকে তোমাদের সাথে রোজ ক্লাস থাকবে 10:30টায় রাত্রিবেলা। আমি তোমাদের সাথে চেষ্টা করব তোমাদের গ্রোথ যাতে আসতে পারে সেই দিকটা দেখার। লাইসেন্স ফি উইল বি কালেক্টেড অন আ কোয়ার্টারলি বেসিস এগেনস্ট দি কারেন্ট অ্যানুয়াল বেসিস। তো লাইসেন্স ফি এবার কালেক্ট করা হবে কোয়ার্টারলি বেসিসে, অ্যানুয়াল বেসিসে নয়। অনেক সময় কি হয়, অ্যানুয়াল বেসিসে হলে একটা কোয়ার্টারে ভালো রেজাল্ট, আরেকটা কোয়ার্টারে খারাপ রেজাল্ট, আরেকটাতে ভালো, আরেকটাতে মোটামুটি, এইরকমভাবে চলতে গিয়ে না পুরো অ্যানুয়াল বেসিসের যে পেমেন্টটা সেটা ঠিকভাবে করা হয় না এবং ডিউ বাড়তে থাকে এবং কোম্পানির মধ্যে প্রেশার বাড়তে থাকে। তাই জন্য লাইসেন্স ফি এখানে কোয়ার্টারলি বেসিসে কালেক্ট করা হবে এরকমই জানানো হচ্ছে। এবার এর কম্প্যারিজনে আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে যেটি বর্তমানে আমরা সব থেকে, মানে ইউথ সবচেয়ে বেশি পরিমাণে অ্যাক্সেস করে, এবং ইউথ বলে নয়, বেশ কয়েকজন মা বাবাও অ্যাক্সেস করেন, আমাদের প্যারেন্টসরা অ্যাক্সেস করেন, দ্যাট ইজ ওটিটি। ওটিটি মানে ওভার দি টপ মিডিয়া। তো এখানে ডিটিএইচ এবং ওভার দি টপ মিডিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। তো এই ওভার দি টপ মিডিয়া সার্ভিস ইজ এনি অনলাইন কন্টেন্ট প্রোভাইডার যেখানে মিডিয়াটা কি করা হয়, স্ট্রিমিং করা হয় স্ট্যান্ড অ্যালোন প্রোডাক্টে, এবং এই যে টার্মটা সেটা কমনলি অ্যাপ্লাই করা হয় ভিডিও অন ডিমান্ড প্ল্যাটফর্মে। তো আমাদের এখন তো আমরা জানি ভীষণভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে মিডিয়াতে বিভিন্ন আলাদা আলাদা এখানে মানে আমাদের যাবতীয় যা ডিমান্ড সেটা ফুলফিল হয়ে যাচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে। এখানে অডিও স্ট্রিমিং, মেসেজিং সার্ভিস, ইন্টারনেট বেসড ভয়েস কলিং সলিউশন, এভরিথিং অ্যাভেলেবেল, যার মাধ্যমে ইন্টারনেট, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার, যা ইচ্ছা যেখানে ইচ্ছা আমরা বসে আমরা আমাদের মনোরঞ্জন করতে পারি, যেটা কিনা ডিটিএইচে পসিবল নয়। তো এই যে ওটিটি সার্ভিসটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইমার্জিং একটি সার্ভিস অ্যাজ কম্পেয়ার টু দি ডিটিএইচ, বাট ওটিটি সার্ভিসের রেগুলেশন এবং ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট। সো ট্রান্সপারেন্সি এখনো করা সম্ভব হয়ে ওঠেনি, এটা ভেরি ইম্পর্টেন্ট। স্পেশালি এখানে একটা ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রিতে শয়ে শয়ে লোক, কোটি কোটি লোক এখানে
একত্রিত হচ্ছে এবং এন্টারটেনমেন্ট এই যে প্ল্যাটফর্ম মেনলি আমরা যদি দেখি কাস্টমারদের কাছে পরিচিতি পেয়ে গেছে এবং কাস্টমারদের কাছে ইজিলি অ্যাক্সেসেবল হয়ে গেছে। এবার কাস্টমারদের আমার তোমার যেটা ইজিলি অ্যাক্সেসেবল হবে আমরা সেই জিনিসটাই দেখবো না যে লাইক আমি এখন ফ্রি টাইমে বসে আছি, ধরো বাইরে বসে আছি, তো আমার হাতে টিভির রিমোট নেই, বাড়িতে নেই, টিভি নেই, তো আমি কি করব, জাস্ট অনলাইনে কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে গেলাম, সেখানে গিয়ে কোনো ভিডিও যদি আমার মনে হয় দেখবো, তাহলে কোনটা বেশি অ্যাক্সেসেবল, দিস ওয়ান দ্যান দ্যাট ওয়ান। তো এক্ষেত্রে এই ওটিটি প্ল্যাটফর্মের এক্ষেত্রে ফার্দার প্রগ্রেসটা দেখার দরকার এবং ডিটিএইচ যে ডিস্ট্রিবিউশন টেলিভিশন সিগন্যাল এখানে যে গ্রোথটা সেটাকে নিয়েও ভাবনা চিন্তা করার দরকার। নেক্সট এখানে আমরা যদি দেখি চেঞ্জেস টু এসসি স্কলারশিপ স্কিম গেট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, so aim to enable 4 crore students to access higher education. The cabinet committee on economic affairs Wednesday তে অ্যাপ্রুভ করেছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা শিডিউল কাস্ট ক্যাটাগরিতে বিলং করে এবং নিউ ফান্ডিং এখানে 60-40 রেশিওতে হবে, মানে 60% দেবে সেন্ট্রি এবং 40% দেবে এখানে স্টেট। এই যে চেঞ্জটা যার মাধ্যমে 4 কোটি আরও বেশি সংখ্যক স্টুডেন্টকে হায়ার এডুকেশন নেক্সট 5 ইয়ারে দেওয়ার পরিকল্পনা এখানে করতে আমরা দেখতে পাচ্ছি। সো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর শিডিউল কাস্ট এর একটি বেসিক্যালি সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, ইমপ্লিমেন্ট হয় স্টেট গভর্নমেন্ট এবং ইউটি অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এখানে প্রোভাইড করা হয় পোস্ট ম্যাট্রিকুলেশন বা পোস্ট সেকেন্ডারি স্টেজে তাদের কমপ্লিট করার জন্য তাদের এডুকেশনটাকে, এবং সেই সমস্ত স্টুডেন্ট যারা ইন্ডিয়াতে বসবাস করছে এবং স্টেট ইউনিয়ন টেরিটরিতে তাদের নিজস্ব পার্মানেন্ট জায়গাতে সেটেলড হয়ে রয়েছে তাদেরকেই এখানে দেওয়া হবে। এবং সেটি আমাদের যারা গরিব স্টুডেন্ট রয়েছে, টাইমলি যারা পেমেন্ট করতে পারে না, কম্প্রিহেন্সিভ অ্যাকাউন্টেবিলিটি নেই, তাদেরকে এখানে দেখার চেষ্টা করা হচ্ছে এবং এখানে পুরো সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি মনিটর করা হয় এবং এই সিস্টেমের মধ্যে কিন্তু ভীষণভাবে ট্রান্সপারেন্সি আছে। নেক্সট এখানে বিওয়্যার অফ ইললিগাল ডিজিটাল লেন্ডিং অ্যাপস আরবিআই। তো এখানে বর্তমান পরিস্থিতিতে অনলাইনে বহু পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এরকম জাস্ট বলা হয় 5 মিনিটে কথা বলুন, লোন নিয়ে যান, আপনার 25,000 টাকা জাস্ট দিন, 2 কোটি টাকার লোন আপনার জন্য অ্যাপ্রুভড, মাত্র 20,000 টাকা দিন, এভরিথিং এখানে বলা হয় এবং সব কিছু কিন্তু পুরোপুরিভাবে মিসগাইড করা হয়। সো বিভিন্ন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা আরবিআই এর দ্বারা রেজিস্টার্ড আছে তাদের সাথে তাদেরকে চেনাটা ভীষণভাবে দরকার, যার ফলস্বরূপ সেই জায়গা থেকে আমাদের এই যে অনলাইন কমপ্লেইন্টের যে কেওয়াইসি প্রসিডিওর বলো, বিভিন্ন যাবতীয় যা কিছু, হঠাৎ করে কেউ ফোনে যদি বলে কি আপনার এত টাকা আপনি পেয়েছেন, আপনি জাস্ট 5,000 টাকা দিন, আপনাকে এত টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, তো তখন তাকে ফোনে বলতে হবে আমার টাকার থেকেই আপনি নিয়ে নিন, পুরো টাকাটা আপনাকে গিফট করলাম। কারণ এই রকম কিন্তু হয় না, ফ্রিতে বাড়িতে বসে কেউ টাকা পায় না, বা কাউকে অকারণ নিজের কেওয়াইসি ডিটেল ফোন কল করে কখনো কোনো ব্যাংক তোমাদের থেকে জানতে চাইবে না। সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখবে, না হলে ভবিষ্যতে কিন্তু অনেকটাই বিপদে পড়তে হতে পারে, এরকমই জানানো হয়েছে আরবিআই এর দ্বারা। নেক্সট এখানে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে মার্জার অফ 4 ফিল্ম অ্যান্ড মিডিয়া ইউনিট। তো ক্যাবিনেট ওয়েডনেসডেতে অ্যাপ্রুভ করেছে মার্জার 4টে গভর্নমেন্ট রান ফিল্ম অ্যান্ড মিডিয়া ইউনিটকে, সেটি হচ্ছে ফিল্মস ডিভিশন, ডাইরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া অ্যান্ড অটোনমাস বডি চিলড্রেন ফিল্ম সোসাইটি উইথ দি ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। সো এখানে প্রত্যেকের এখানে একত্রীকরণ হয়েছে এবং এখানে আমরা বলতে পারি যে বেটার সার্ভিস হয়তো আমরা পাবো, তো ওয়েলকাম স্টেপ আমরা অবশ্যই বলবো। নেক্সট এখানে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, ভীষণ ইম্পর্টেন্ট খবর, দ্য লেড বডি ফর ইমপ্লিমেন্টিং দি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এটা কি জানাচ্ছে দেখো, হ্যাজ নাও রুল দ্যাট দ্য ডিসক্লোজার অফ আইডেন্টিটি অফ ইলেকটোরাল বন্ড স্কিম ডোনার্স will not serve any larger public interest and will violate provisions of the act itself. এক মিনিট, ইলেকটোরাল বন্ড এই যে স্কিম, এই ইলেকটোরাল বন্ড এই স্কিমের যে ডোনাররা রয়েছে তাদের ডিসক্লোজার অফ আইডেন্টিটি, তাদের পরিচয়, এটা
পরিচয়টা এখানে সবার সামনে আনাটা, যেটি নাকি পাবলিক ইন্টারেস্টকে এবং এটি পাবলিক ইন্টারেস্টকে সার্ভ করছে না, এবং এটি এই অ্যাক্টের প্রভিশনকে মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর প্রভিশনকে ভায়োলেট করছে। তো ব্যাপারটা কি আমি যদি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে ইলেকশনের সময় বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে, ইলেকটোরাল বন্ড স্কিম একটা নতুন স্কিম জাস্ট কিছু বছর আগেই গভর্নমেন্টের দ্বারা প্রপোজ করা হয়েছে, এবং এই স্কিমের আন্ডারে ইলেকশনে যারা যারা টাকার এখানে বেনিফিট বা বলতে পারো টাকা এখানে দিয়ে কন্ট্রিবিউট করে, তাদের একটা ব্যাংকের অ্যাকাউন্টের থ্রু দিয়ে সেটা করতে হয়। এবার ঘটনা হচ্ছে গিয়ে এর আগে পর্যন্ত কি করা হতো, যে যেখান থেকে পারতো তাদের কালো টাকাগুলো এখান থেকে সাদা করে নিত। তো কালো টাকা যাতে সাদা টাকা না করা হয়, যার জন্য ইলেকটোরাল বন্ড স্কিম আসে, এবং এই স্কিমের আওতায় এখানে কে কোন পার্টিকে কত টাকা দিচ্ছে তাকে ব্যাংকিং অথরিটির আন্ডারে এসেই দিতে হবে। এবার এখানে জাস্ট কিছুদিন আগে একটি মহারাষ্ট্রতে একটি অ্যাক্টিভিস্ট একজন রয়েছেন, তিনি এখানে ইনফরমেশন ডিমান্ড করেছিলেন এই স্কিমের আন্ডারে যারা যারা টাকা দিয়েছে তাদের থেকে। তো সেক্ষেত্রে এখান থেকে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে রুল এসেছে যে তাদের নামটা আইডেন্টিফিকেশনটা ডিসক্লোজার করাটা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের ভায়োলেশনের মধ্যে পড়ে। তো এটা কিভাবে পড়ে কি না পড়ে সেটা তোমরা যা ভালোভাবে আরও বুঝতে পারবে, বুঝতেই পারছো গল্পটা কোন দিকে এগোচ্ছে। তো চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা জি, সুশীল চন্দ্র ইলেকশন কমিশনার এবং রাজীব কুমার ইলেকশন কমিশনার, এনাদের নামগুলোকে অবশ্যই মাথায় রাখবে। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি একটি অটোনোমাস কনস্টিটিউশনাল অথরিটি, যারা এখানে ইউনিয়ন অ্যান্ড স্টেট ইলেকশন প্রসেস ইন্ডিয়াতে করে থাকে, এবং লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অফিস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, আমাদের কান্ট্রির সমস্ত কিছুর ভোট এই পুরোটা অ্যাডমিনিস্টার করে এরা। সরি আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই বারবার ভিডিওটাতে একটু প্রবলেমস আসছে, সরি। ইলেকশন কমিশন ইজ এ পার্মানেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বডি, যেটি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার দ্বারা এখানে তৈরি, যেটার মাধ্যমে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে ফেলতে পারি। আর্টিকেল 324 অফ আওয়ার কনস্টিটিউশন, এখানে বিভিন্ন প্রভিশনস আছে, যেখানে ইলেকশন কমিশন শ্যাল কনসিস্ট অফ চিফ ইলেকশন কমিশনার, এই যে চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা জি, and such number of other election commissioner if any as prescribed by the president from time to time। তো টাইম টু টাইম এই যে এখন ইলেকশন কমিশনার দুজন আছে, সুশীল চন্দ্রা অ্যান্ড রাজীব কুমার, এর মানে এটা নয় কি দুজনই থাকতে পারে। তো প্রেসিডেন্ট টাইম টু টাইম ডিসিশন নেয় কয়জন থাকবে। অ্যাপয়েন্টমেন্ট অফ দি চিফ ইলেকশনার কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার shall be made by president। important question কিন্তু কে অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে। the condition of service and tenure of the office of the election commissioner and the regional commissioner shall be determined by the president। again এই ডিটারমিনেশনটাও প্রেসিডেন্ট করে। পাওয়ার ফাংশনের মধ্যে আমরা বলতে পারি এখানে তারা পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, অফিস অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে তিনটে আলাদা আলাদা ক্যাটাগরিতে এদের ইলেকশনটা এরা কন্ডাক্ট করে। অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডভাইজারি অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল, তিনটে এখানে এই ইলেকশন কমিশনের হাতে পাওয়ার আছে। এইভাবে ছোট ছোট প্যাটার্নগুলো তোমাদের বুঝতে হবে, লক্ষ্মীকান্তের বই থেকে কিন্তু এই লাইনটা নেওয়া রয়েছে। নেক্সট এখানে রেভিনিউ শর্টফল ফর দি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কম্পেনসেশন পেয়েবল টু দি স্টেটস ইন 2021 could be about 1.95 lakh crore, in the best case scenario significantly lower than 2.35 lakh crore estimated by GST Council as per the new research paper by the National Institute for Public Finance and পলিসি। সো এখানে এই মুহূর্তে রেভিনিউ শর্টফল জিএসটিকে নিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই স্পেসিফিক জায়গা থেকে এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে যে আমাদের বেস্ট কেস সিনারিওতে এখানে কম্পেনসেট করা হবে স্টেটগুলোকে 1.95 লাখ করোড় দিয়ে, যেটা কিনা আগের যে এস্টিমেশন ছিল 2.35 লাখ করোড় তার থেকে ডিফারেন্ট। সো এই অ্যাঙ্গেল থেকে আমরা বলতে পারি হ্যাঁ এটা ঠিক আছে। এবার এখানে এই যে নিউ রিসার্চ পেপারটা, এটা এস্টাবলিশ করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির দ্বারা। সো ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি এরা একটি ইজ আ সেন্ট্রি ফর রিসার্চ ইন পাবলিক ইকোনমিক্স অ্যান্ড পলিসি, যেটি ফাউন্ড করা হয়েছে 1976-এ। এবং এখানে মেজর এখানে
এখানে আমরা বলতে পারি তারা কি করে, অ্যাসিস্ট করে সেন্ট্রি, স্টেট, লোকাল গভর্নমেন্টকে তাদের যে ডিফারেন্ট পাবলিক পলিসিগুলো রয়েছে সেগুলোকে এস্টাবলিশ করতে, সেগুলোর মধ্যে যদি রিফর্ম আনার দরকার হয় রিফর্ম আনতে এরা একটা অটোনোমাস সোসাইটি হিসেবে কাজ করে। এবং এরা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 আন্ডারে, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 আন্ডারে পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করে দেখবে এই সালগুলো এমনি হয়ে যাবে, রোজ রোজ আলাদা করে পড়ার কোনো দরকার নেই। নেক্সট এখানে আমাদের অরবিন্দ ববদেজিকে আমরা দেখতে পাচ্ছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শরদ অরবিন্দ ববদে, ইনি ই সেবা কেন্দ্র হাইকোর্টে চালু করলেন ত্রিপুরাতে। ই সেবা কেন্দ্র তো খুব ভালো ব্যাপার, যাতে আমাদের ইম্পর্টেন্ট সেবা যে কেন্দ্র ই সেবা কেন্দ্র, তো হাইকোর্টে ই সেবা কেন্দ্র চালু করার মাধ্যমে খুব স্বাভাবিকভাবেই ট্রান্সপারেন্সি বজায় থাকবে, টেকনোলজি এনাবেল সার্ভিস আমরা পাবো, খুব তাড়াতাড়ি আমাদের ডেভেলপমেন্টাল ইস্যু যেগুলো বিভিন্ন জায়গায় থাকে সেটা হয়তো একটু প্রবলেম হবে, এই প্রবলেমটা একটু রিডিউস হবে এবং আমাদের ইজিলি অ্যাক্সেসেবল করা যেতে পারে। লাইক একটা স্ট্যাম্প পেপার কিনতে গেলেও হয়তো আমাদেরকে কোর্টে লাইন দিয়ে দাঁড়াতে হয়, বা কোর্ট বন্ধ থাকে সেখানে অ্যাক্সেস পাওয়া যায় না, বা স্ট্যাম্প পেপার ফুরিয়ে যায়, সেই কাজগুলো যদি এখানে অ্যাক্সেসেবল করা যায় আমার মনে হয় অনেক গুড একটা স্টেপ এখানে বলা হচ্ছে। DRDO conducts first launch of the Indian Army's medium range SAMS missile. So Indian Defence Research and Development Organization successfully conduct করেছে first launch medium range surface to air missile MRSAM for the Indian Army. So medium range সারফেস টু এয়ার মিসাইল ইন্ডিয়ান আর্মিদের জন্য ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সাকসেসফুলি কন্ডাক্ট করেছে তাদের এই MRSAM-কে ফার্স্ট ফর দি ইন্ডিয়ান আর্মি। সো এই লাইনটাই এখানে আবার লেখা রয়েছে দেখতে পাচ্ছ, তো ফুল ফর্মটা মাথায় রাখতে হবে, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, এবং এটা রেঞ্জ করা হয়েছে কোস্ট অফ ওড়িশা থেকে চাঁদিপুর থেকে। তো ডিআরডিওর ফাউন্ডেশন কবে হয়েছে 1958, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত, এবং এখানে এরা কাটিং এজ ডিফেন্স টেকনোলজি প্রোভাইড করে। মিশন কি, সেলফ রিলায়েন্স ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি অ্যান্ড সিস্টেমে, যাতে নিজস্বতা একটা বজায় রাখতে পারি আমরা। সো এভাবেই পড়তে থাকো। 4 তারিখ থেকে তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য আমার একটি কোর্স আসছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিকে মাথায় রেখে WBCS প্রিলিমিনারি 2021-কে মাথায় রেখে 70 to 80% কমন কোশ্চেনকে টার্গেট করে এই নিউ কোর্সটা তোমাদের সাথে লঞ্চ করা হচ্ছে। এই কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো, সুন্দরভাবে নিজেদেরকে গ্রো করো, এবং আমি চেষ্টা করব তোমাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার, এবং সেই নোটটি যেটি দেবো সেটির বাইরে তোমাদের কিছু পড়তে হবে না। সো প্লাস সাবস্ক্রিপশন এখানে যেটি রয়েছে তোমাদের জন্য, সেক্ষেত্রে 10% তোমরা ডিসকাউন্ট পাবে কোডটি ব্যবহার করলে। ওয়ার্ল্ড এইডস ডে ডিসেম্বর 1, ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে ডিসেম্বর 2, ইন্ডিয়ান আর্মি ডে, ইন্ডিয়ান নেভি ডে ডিসেম্বর 4, হিউম্যান রাইটস ডে ডিসেম্বর 10, বিজয় দিবস ডিসেম্বর 16, তারপর আমাদের মাইনরিটিজ রাইট ডে ডিসেম্বর 18, কিষান দিবস 23। এই বছর তো ফার্মার ডে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কিষান দিবস, কারণ ফার্মারদের নিয়ে এত কিছু হয়েছে তোমরা জানো। এবং ডিসেম্বর 24 ন্যাশনাল কনজিউমার ডে। প্রত্যেকটি ডেই ইম্পর্টেন্ট, বাট বেশ কিছু জায়গা ইম্পর্টেন্ট থাকে খুব বেশি পরিমাণে। এখানে আমরা যেটা পড়ছিলাম লাদাখ, জম্মু কাশ্মীর, তারপর পাঞ্জাব, তারপর পড়ছিলাম রাজস্থান, তারপর হচ্ছে গুজরাট, তারপর আমরা পড়েছি লাদাখ, জম্মু কাশ্মীর, তারপর এখানে কি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। অনেকে হিমাচল প্রদেশ অ্যান্ড হরিয়ানার মধ্যে কনফিউশন হয়ে যায় তাদের। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়া, আসাম। এখান থেকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, নিচে ঝাড়খণ্ড, পাশে ওয়েস্ট বেঙ্গল। তো হিমাচল প্রদেশের কার কার সাথে বাউন্ডারি আছে, কোশ্চেনটা যদি উত্তরটা দিতে হয় তাহলে লাদাখ, জম্মু কাশ্মীর, কি হবে নিচ থেকে এবার ঘুরবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। এইভাবে ব্রেনে স্টিক করতে হবে, রোজ পড়াচ্ছি, আমাদের সাথে যুক্ত থাকো। আনএকাডেমি প্ল্যাটফর্মে কুইজে পার্টিসিপেট করতে পারো। ন্যাশনাল কনজিউমার ডে এখানে সেলিব্রেট করা হয় ডিসেম্বর মাসের 24 তারিখে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 যখন থেকে এনাক্ট হয়েছিল। তারপর স্টিফেন এডবার্গ স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড রাফেল নাদাল পেয়েছে স্পেনে। HDFC Bank is the top ranked company among the 100 banking, financial service and insurance, এইরকমই জানানো হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যান্সেল দি ব্যাঙ্কিং লাইসেন্স ইস্যু টু সুভদ্রা লোকাল এরিয়া ব্যাঙ্ক। ঠিক আছে, সুভদ্রা লোকাল এরিয়া ব্যাংকের এই লাইসেন্সটা ক্যান্সেল করা হয়েছে, এবং বর্তমানে আমাদের লোকাল ব্যাংক আর মাত্র 2টো আছে, হোপফুলি পরের স্লাইডে দেখতে পারবো আমরা। গুগল পে কোম্পানি অ্যাচিভ টপ র্যাঙ্ক অ্যামং দি ওয়ালেট অ্যান্ড UPI সেগমেন্ট অফ BFSI
FSI Movers and Shaker 2020 report by Viziki। এখানে দেখো এই যে দুটো লোকাল এরিয়া ব্যাংক আর অপারেশনাল ইন্ডিয়াতে, সেটা হচ্ছে কোস্টাল লোকাল এরিয়া ব্যাংক আর কৃষ্ণ ভীমা সমৃদ্ধি ল্যাব লিমিটেড। ইন্ডিয়ার ফার্স্ট লিথিয়াম রিফাইনারি ওপেন হতে চলেছে গুজরাটে। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে রিভাইজড একটি গাইডলাইন ডাইরেক্ট টু হোম ব্রডকাস্টিং, 100% ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে অ্যালাউ করা হয়েছে। পেইউ টাইজ উইথ দি গুগল পে ইন্ট্রোডিউস করার জন্য টোকেনাইজড পেমেন্ট। এবং শ্রীনগর বেসড আমার সিং কলেজ রেকগনাইজড হয়েছে অ্যাওয়ার্ড অফ মেরিট in the 2020 UNESCO Asia Pacific Award for Cultural Heritage Conservation। তো শ্রীনগর এভাবেই পড়তে থাকো, আমার সাথে যুক্ত থাকো। সোম থেকে শুক্র 10:30 থেকে তোমাদের সাথে যুক্ত থাকবো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিকে নিয়ে। এবং এই WBCS 2020 ইন্ডিয়ান ইকোনমিতে তোমাদের প্রত্যেককে আমার যে অনগোয়িং কোর্সটা চলছে ওয়েলকাম। তোমরা এখনো সাবস্ক্রিপশন নিয়ে নিলে প্রিভিয়াস সবটা তোমরা এখানে দেখতে পারবে রেকর্ডেড। আমাদের এখানে আমরা পড়ছিলাম আর্টিকেল 72 pardoning power of the president, 143 advice from the supreme court president যেটা নিয়ে থাকে, 79 constitution of parliament, 80 composition of the council of state, 81 composition of the house of the people, article 84 qualification for the membership of parliament, article 85 sessions of parliament prorogation dissolution, 88 right of ministers and attorney general as respects houses, 74 Council of Ministers to aid and advise of the President, 76 Attorney General of India, 110 definition of the money bill, 112 annual financial statement, 123 power of President to promulgate ordinance during the recess of the Parliament, 148 Comptroller and Auditor General of India, 155 appointment of the Governor। খুব ভালোভাবে পড়তে থাকো। আমাদের আজকের প্রথম প্রশ্ন, ফার্স্ট জেন্ডার ডেটা হাব কোথায়? সো ফার্স্ট জেন্ডার ডেটা হাব আমাদের কেরালাতে। নেক্সট, নিউ প্রেসিডেন্ট অ্যাসোক্যামের কে এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন? ভীষণ সোজা, যারা পড়বে ভীষণ সোজা, বিনীত আগরওয়াল। ডিআরডিও পার্টনার করেছে কোন কান্ট্রির সাথে ফর দি ডেভেলপমেন্ট অফ MRSM মিসাইল? এক্ষেত্রে উত্তর ইসরায়েল। এবং আমাদের শেষ প্রশ্ন, আমার সিং কলেজ which was recognized with the award of merit by UNESCO is located which city? সো আমার সিং কলেজ এটি শ্রীনগরে অবস্থিত। এভাবেই পড়তে থাকো, আমাদের সাথে যুক্ত থাকো, নিজেদের গ্রোথ নিয়ে আসার চেষ্টা করো এবং আমাদের পাশে থাকার জন্য পারলে আমাদের ভিডিওগুলোকে একটা পজিটিভ রেসপন্স দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রিপশন নিতে লেট করো না, কারণ নোটিফিকেশন বেরিয়ে গেছে WBCS এর। এবং যারা নিজেদের নাম্বারগুলোকে সুন্দরভাবে সিকিউর করতে চাও এবং তাড়াতাড়ি পরিমাণে তোমাদের ক্র্যাকটা পেয়ে যেতে চাও বাড়িতে বসে যে কোনো টাইমে, এক্সাম ক্র্যাকিংটা এতটা ইজি করতে চাও, তারা আমাদের সাথে 10% ডিসকাউন্টের মাধ্যমে অঙ্কিতা 09 কোডটি ব্যবহার করে সাবস্ক্রিপশনটি নিয়ে নিতে পারো। আমার পড়ানো ভালো লাগলে তোমরা আমায় চাইলে হ্যাড ডেডিকেট করতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমি প্ল্যাটফর্মে পড়তে থাকো। থ্যাংক ইউ। ক্লাসটি এন্ড করলাম।